1886-87 খ্রিস্টাব্দের মে-জুন মাসে নরেন্দ্রনাথের টাইফয়েড হয়। বরানগর মঠের বড় ঘরটিতে নরেন্দ্রনাথকে রাখা হয়। সেখানে দিনে দিনে তার অসুখের মাত্রা প্রবল হতে থাকে। গুরু ভাইরা সকলেই নরেন্দ্রনাথের সেবা যত্ন করে আসছে। নরেন্দ্রনাথের অসুখ বাড়ার ফলে সকলেই উদ্বিগ্ন, চিন্তিত, শোকার্ত এবং নিঃশব্দে যে যার কাজ করে যাচ্ছিলেন। দুপুরে খেতে হয়, সেই জন্য যে যার সুবিধা মতো একে একে গিয়ে খেয়ে আসছিলেন আর সারাদিন নরেন্দ্রনাথের সেবা যত্ন করছিলেন। এই সময় একদিন রবিবার সকাল 10টা সাড়ে 10টার সময় একজন ভদ্রলোক বরানগর মঠে উপস্থিত হন। তিনি শুধু একা উপস্থিত হন না, সঙ্গে দুটো হিন্দুস্তানি দারোয়ান বা যাকে গুন্ডা বলে আমরা বুঝি সেই রকম দুজন গুন্ডাকে তিনি সাথে করে নিয়ে এসেছিলেন বরানগর মঠে। কারণ হচ্ছে তিনি নরেন্দ্রনাথকে এই গুন্ডা দিয়ে মার খাওয়াবেন। হঠাৎ নরেন্দ্রনাথকে এই ভদ্রলোক কেন মার খাওয়াতে যাবেন? ব্যাপারটি এই ছিল যে এই ভদ্রলোক যে এসেছিলেন তার একজন নিকট আত্মীয় গৃহত্যাগ করে চলে গেছেন। নরেন্দ্রনাথ সেই গৃহত্যাগী লোকটিকে একটি ছাড়পত্র লিখে দিয়েছিলেন যাতে করে পুলিশ তাকে না ধরতে পারে। মনে রাখতে হবে সেই সময় ছিল ব্রিটিশ সাম্রাজ্য। ব্রিটিশ পুলিশ বিপ্লবী সন্দেহ করে যে কোনো সময় যে কোনো লোককে আটক করে দিতেন এবং জেলে পুরে দিতেন। যেহেতু এই গৃহত্যাগী লোকটিকে নরেন্দ্রনাথ ছাড়পত্র লিখে দিয়েছিলেন, সেই জন্য সেই গৃহত্যাগী লোকটি যেখানেই যাচ্ছেন তাকে পুলিশ আর ধরছে না বা ধরে আটক করছে না। সেই জন্য আত্মীয়টি ওই লোকটিকে আর খুঁজে পাচ্ছে না। সেই জন্যই ওই ভদ্রলোকটি দুটো গুন্ডা নিয়ে বরানগর মঠে সিধে চলে এসেছেন নরেন্দ্রনাথকে মারবেন বলে। গুন্ডা দুটিকে নিচে দাঁড় করিয়ে রেখে ওই লোকটি বরানগর মঠের সোজা দোতলায় এসে উপস্থিত হন। দোতলায় বারান্দায় দাঁড়িয়ে লোকটি চিৎকার এবং গোলমাল শুরু করে দিলেন যে তার আত্মীয়কে নরেন্দ্রনাথের ফিরিয়ে দিতে হবে, না হলে গুন্ডা দিয়ে তিনি নরেন্দ্রনাথকে মারবেন। এই বলে তিনি গাল মন্দ চিৎকার চেঁচামেচি শুরু করলেন। এই গোলমাল শুনে বাড়ির ভেতর থেকে নিরঞ্জন মহারাজ অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দ বেরিয়ে এলেন। নিরঞ্জন মহারাজের শারীরিক গঠন ছিল হৃষ্টপুষ্ট আর বলিষ্ঠ। তিনি লাঠি খেলায় বিশেষ পারদর্শী ছিলেন। এইরকম দু চারটে গুন্ডা বদমাশকে তিনি খুব সহজেই ধরাশায়ী করতে পারতেন। কিন্তু এত সত্ত্বেও নিরঞ্জন মহারাজ যেহেতু সাধু হয়েছেন এবং তিনি সর্বত্যাগী, তাই তিনি এখানে বল প্রয়োগ করলেন না। নিরঞ্জন মহারাজ ঘরের বাইরে এসে সেই ক্রুদ্ধ ব্যক্তিটির সঙ্গে হেসে হেসে এমন মিষ্টি ভাষায় কথা বলতে লাগলেন যে 5-7 মিনিটের মধ্যে সেই ক্রুদ্ধ ব্যক্তিটি শান্ত হয়ে গেল। অবশেষে সেই ক্রুদ্ধ ব্যক্তিটি আত্মগ্লানি এবং লজ্জায় কেঁদে ফেললেন। সব শেষে সেই ক্রুদ্ধ ব্যক্তিটি শান্ত হয়ে কাঁদতে কাঁদতে নিরঞ্জন মহারাজের পায়ে ধরে ক্ষমা চাইলেন। এবার নিরঞ্জন মহারাজ নরেন্দ্রনাথের অসুখের কথা তাকে জানিয়ে তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আগন্তুক ব্যক্তিটিও আর সময় নষ্ট না করে নিরঞ্জন মহারাজের কথায় সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন। নরেন্দ্রনাথ দত্তের ভাই মহেন্দ্রনাথ দত্ত এই ঘটনাটি তার বইতে উল্লেখ করে বলেছেন যে সাধুর কথায় এবং অমায়িক ব্যবহারে
একজন ক্রুদ্ধ ব্যক্তিটিও তার রাগ, অভিমান সব বিসর্জন দিয়ে তার পায়ে অর্থাৎ সাধুর পায়ে লুটিয়ে পড়তে পারে, এটাই একটি প্রকৃষ্ট উদাহরণ। এই ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।